হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখুন, আমরা চলে যাব একটু ঘাস কাটতে মাঠের দিকে। তো দেখুন ফ্রেন্ডস, সকালবেলা টিফিন করা হয়ে গেছে। তো আমি একটু এখন বাবার সাথে মাঠে যাচ্ছি। চলুন আপনাদের একটু আমাদের মাঠটাকে ঘুরে দেখাই। আমাদের গ্রামের মাঠগুলো কেমন দেখতে হয়। এই দেখুন, প্রমিতা যাচ্ছে সাইকেলে করে, আর প্রমিতার দাদুন নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি গরুর জন্য ঘাস কাটতে। দেখুন বন্ধুরা, গ্রামের মধ্যে হলেও ছোট্ট একটা প্লাস্টিকের এরকম কারখানা আছে ওইদিকে, ওই ঘরটার মধ্যে কাজ চলছে, ছিবি টিবি তৈরি হচ্ছে। তো বন্ধুরা দেখুন, চলে এসেছি আমাদের মাঠে। আর এই দেখুন, এগুলো হচ্ছে পাট চাষ করেছে, এটাকে জুট বলা হয়। তো আমরা এই পাটের এই শাকটাকে গ্রাম অঞ্চলে খাই, শহরের লোকেরা অনেকেই পছন্দ করে। এই পাটটা লাগিয়েছে। টোটালটাই পুরো পাট ক্ষেত। দেখুন, এখানে পাটের চাষটা আমাদের গ্রামে প্রচুর হয়, উত্তর 24 পরগনায়। আর আমরা চলে যাচ্ছি ঘাস কাটতে। আমার বাপের বাড়িতে দুটো গরু আছে, তো সেই গরুর জন্য তো আর মাঠের আলে গিয়ে ঘাস কাটা সম্ভব নয়। ওই জন্য বাবা একটু জমিতেই ঘাস চাষ করে রেখে দিয়েছে। দেখুন, এটা গরুর খাওয়ার জন্য এই ঘাসটা চাষ করে রেখে দিয়েছে। কি সুন্দর দেখতে না ঘাসগুলোকে। আমিও এগুলো করতে পারি, বিয়ের আগে তখন খুব করতাম। এখন তো আর গ্রামে থাকা হয় না, ওই জন্য। তবে অভ্যাসটা এখনো যায়নি, এখনো ভেতরে অটল আছে। আর দেখুন, আমার বাবা ঘাস কাটছেন। দেখো, প্রমিতা একটু তার দাদুর সাথে হেল্প করে দিচ্ছে। অবি গায়ে লাগিও না, চুলকাবে। দাদু জামা পরে এসছে, তুমি কিন্তু ফুল কভার জামা পরোনি, রেখে দাও, দাদু রেখে দেবে কোনে। তো বাবা কিছুটা ঘাস কেটে নিয়েছে, এবার সেগুলোকে একটু বাঁধবে নেটের মধ্যে করে। তো তার মধ্যে নিয়ে নিচ্ছে ঘাসগুলোকে গুছিয়ে। তো এবারে আমি কিছুটা বাবার সাথে ঘাস কাটার জন্য একটু সাহায্য করি। অনেক দিন কাটি না, দেখি আজকে কতক্ষণ কাটতে পারি। ওদিকে রোদের টেস্টটাও বেশ সুন্দর, বেশ আছে। কতক্ষণ কাটতে পারবো জানি না। আর এই ঘাসগুলো কিন্তু বন্ধুরা রেখে দিলে আরও অনেক লম্বা হবে, এমনকি আমাদের মাথা ছাড়িয়েও যাবে, আরও মোটা হবে। কিন্তু এই অবস্থা থেকেই খাওয়ানো শুরু হচ্ছে। এরপরে একটু সাঁচা দিয়ে দিলে, একটু সার দিয়ে দিলে কিন্তু ঘাসগুলো আবার গজাবে। তো গরুকে এখন খাওয়ানোটা খুবই প্রয়োজন রয়েছে বলে এখনই কেটে নেওয়া হচ্ছে। আর না তো এই ঘাসগুলো কিন্তু আরও বড় বড় বা আরও লম্বা হয় এবং আরও মোটাও হয়। তো দেখুন ফ্রেন্ডস, কিছুটা ঘাস কেটে প্রচুর ঘেমে গেছি, অভ্যাস নেই এখন আর রোদটাও খুব সুন্দর পড়ছে। এতটাই টেম্পারেচার, রোদের তেজ আছে ভালো। মোটামুটি এখন 8:30 9টা বাজে। আমি গিয়ে বেশিক্ষণ কাটতে পারলাম না, 7-8 মিনিট মতো কেটেছি, 10 মিনিট ঘাস, তাতেই আমার খুব ঘাম ঝরে গেছে। বাবা বললো আর কাটতে হবে না, চলে আয়, আমি কেটে নিচ্ছি। তো চলুন, এবারে ঘাসগুলো কাটা হয়ে গেলে বাবার সাথে সাইকেলে করে বেঁধে নিয়ে আমরা বাড়ি চলে যাব, গিয়ে গরুকে খেতে দিতে হবে। তো আমাদের ঘাসের জমির পাশে এরকম একটা বড় আম বাগান আছে। দেখুন কি সুন্দর নির্জন একটা পরিবেশ। আর গরমকালের এরকম আম বাগানে মোটামুটি আম কেটে একটু নুন তেল কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে আমরা এখানে মেখে ছোটোবেলায় তখন আগে খেতাম, খুব ভালো লাগতো। এখনকার সেই সব দিনগুলো আর নেই। আর এই দিকটাতে দেখুন, এখানে প্রচুর আনারস গাছ, এবং এমনকি একটা দুটো আনারসও ওই দেখুন হয়েছে এখন ছোট ছোট। এগুলো কিন্তু দেশি আনারস। আর একটু আগে গিয়ে দেখাই, প্রচুর আনারস হয়েছে। তো দেখুন কি সুন্দর আনারস হয়ে গেছে।
জানি না এগুলো খাওয়ার মতো হয়েছে কি না, কিন্তু প্রচুর, পুরো বাগানটাই কিন্তু আনারস বাগান। আর প্রত্যেকটা গাছে কিন্তু একটা করে আনারস হয়েই আছে। আর এখানেই দেখুন গোটা 3-4 দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, ওই আগের ওই দিকটাতেও অনেক আনারস দেখা যাচ্ছে। কিন্তু গ্রামের পরিবেশ, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর লাগে, সেটা শহরে গিয়ে এখন খুবই মিস করি। তো চলুন এবারে আমরা ঘাস নিয়ে বাড়ি চলে যাই। আমাদের আনারস বাগানটাকে দেখানো হয়ে গেল। তো চলুন এটাকে এবার বাবাকে মাথায় তুলে দিই। একটা হাত দিয়েই ধরি, এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি। এক হাত দিয়েই তুলে দিলাম, বাবাও একটু দিকতে ধরলো। এবার এটাকে সাইকেলের পিছনে বেঁধে নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। এই দেখুন, এই পাটের জমিটাও আমাদেরই জমি, আমার বাবারই। তো বাবা এখান থেকে কিছু ঘাস দেখতে পেয়েছে, এই দেখুন, সেগুলো এখন কাস্তে দিয়ে কেটে নিচ্ছে। প্রচুর ঘাস বলছে, ধারের থেকে ঘাসগুলোকে একটু কেটে নিই, জমিটাও পরিষ্কার থাকবে। তো চলুন তাহলে বন্ধুরা, এবার আমরা বাড়িতে চলে যাই। ঘাস কাটা হয়ে গেছে, আমরা এবারে হেঁটে হেঁটে যাই। চলো। তো দেখুন বন্ধুরা, বাবা ঘাস কেটে আমার আগেই চলে এসছে। জোরে জোরে গরুদেরকে কিছু ঘাস খেতেও দিয়েছে। একটা কালো গরু আছে আর একটা লাল গরু আছে, এরা খুব মজা করে এখন ঘাস খাচ্ছে। কিছুটা আবার এই ঘাসও দেওয়া হলো। এদেরকে আমরা ঘাস কুচিয়ে দিই না, এদেরকে এইভাবেই দিই, এরা আস্তেই খেয়ে নেয়, আর সময়টা অনেকটা বেঁচে যায়। তো দেখুন বন্ধুরা, ঘাস টাস কেটে এসেছি, গরুকে ঘাসও খেতে দেওয়া হয়ে গেছে। বাবা কিছু কাজ করে এবার দেখুন মাছ ধরতে লেগে পড়েছে। দেখা যাক কি মাছ ওঠে। ওই দেখো, একটা তেলাপিয়া না মনোপিয়া বেরিয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, বাবা 2-3 বার জাল ফেলে মাছগুলো পড়ছে, কিন্তু বেরিয়ে যাচ্ছে বলে এবার দেখুন মা নেমে পড়েছে পুকুরের জলে। এখন 2 কপাল, এখন দেখা যাক কি মাছ ধরে। একজন মাঝখানে গিয়ে রেডি, মাছকে ঘা দিচ্ছে। জালের অবস্থা অতটা ভালো নয়। এইবারে দেখুন, আয় মাছ ধরতে লেগে পড়েছে দুজনে। আয় ওইদিকে বলছে নাকি কাতলা মাছ পড়েছে। ওই তো কাতলা মাছ, ছোট কাতলা হয়, ছেড়ে দাও। ওই ওই তো দেখুন, একটা চারা রুই উঠেছে, আর কতগুলো পড়েছিল মাছ, সেগুলো বেরিয়ে গেছে। তো চলো দেখি, আরও বাবা মাছ ধরার চেষ্টা করছে। তো দেখুন বন্ধুরা, আরও একটা রুই মাছ হয়েছে। তো এই 2টো রুই মাছ হয়ে গেল। কালকেকার একটু মাছও আছে বেঁচে, তো আর মাছ ধরবে না বাবা, এটাই শেষ। তো বন্ধুরা, এরপরে যাই, মাছগুলোকে আবার কুটে কেটে ধুয়ে নিতে হবে। তো ব্লগটি আর বড় করব না, এরপরে রান্নাবান্নাও আছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার মাছগুলোকে কেমন লাগলো দেখে আপনাদেরকে একটা কমেন্টস করবেন। আজকের মতো আসি, টাটা।